সো লেটস গেট রেডি উইথ মি ফর আ ফ্যামিলি ফাংশন। তো কিছুদিন আগে আমার মামাতো দিদির ছেলের অন্নপ্রাশন ছিল, সেখানেই যাচ্ছিলাম। যেহেতু সকালের অনুষ্ঠান ছিল তাই চেষ্টা করেছিলাম একটু লাইটের ওপর মেকআপটা করতে, কারণ বাইরে অলরেডি যা গরম পড়েছে, আর তার মধ্যে সকালের অনুষ্ঠান যেহেতু খুব বেশি কিছু মেকআপ করতে চাইনি যাতে ওভার না হয়ে যায়, সেটাই মানে মেন মাথায় ছিল। তো স্নান টান করে নর্মাল স্কিন কেয়ার করে নিয়েছিলাম, মানে ময়শ্চারাইজার, সানস্ক্রিন সমস্ত কিছু মেখে নিয়েছিলাম। দেন একটা প্রাইমার অ্যাপ্লাই করছি যেটা কিনা ইনসাইটের। তারপর ইনসাইটেরই একটা কালার কারেক্টার ইউজ করছি, এই এত যে ডার্ক সার্কেল মুখের মধ্যে সেটাকে ঠিকঠাক করার জন্য, লোকানোর জন্য বেসিক্যালি। তো তারপর এই দুটো ফাউন্ডেশনকে মিক্স করে আমি লাগিয়েছিলাম, কারণ আমি ওই অনলাইনে অর্ডার করেছিলাম আমাদের মেবলিনের যে ফাউন্ডেশনটা। এবার দেখছি একটা শেড লাইটার অর্ডার করে ফেলেছি, তো কীরকম একটা লাগছে মুখটা সাদা সাদা, তাই ভাবলাম যে দুখানা যখন ইউজ করি তো দুখানা এবার উদ্ধার তো করতে হবে, তাই না? তো যখন ইউজ করি ওই দুখানা কে একসাথে মিক্স করে তারপরে লাগাই, তাহলে শেডটা ঠিকঠাক থাকে। দেন কনসিলার অ্যাপ্লাই করলাম সুইস বিউটির। তো এই যে শেডগুলো তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সকলকে রিপ্লাই করে দেওয়ার, কারণ আমি এখন তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো এক্স্যাক্ট শেডগুলো আমি নিজেও ভুলে গেছি। তো তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো সবাইকে রিপ্লাই করে দেওয়ার। তারপর অ্যাপ্লাই করলাম একটা সেটিং পাউডার, যেটা কিনা NYBE। আমি আজকে যে কটা প্রোডাক্ট ইউজ করেছি সমস্তটাই ভীষণ বাজেট ফ্রেন্ডলি, একদম মানে পকেট ফ্রেন্ডলি যেটাকে বলে। তো তোমরাও কিনতেই পারো। আর আমার থেকে বেটার মেকআপ সবাই করতে জানে, আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, ওই আর কি নিজের কাজ চালাবার মতো মোটামুটি একটা করে নিই। দেন তো আইব্রো সেট করলাম, চোখে আমি কিছুই তেমন করিনি, জাস্ট কাজল পরেছি আর একটু মাস্কারা অ্যাপ্লাই করেছি। আর যেহেতু চশমা পরি তো আমার আই মেকআপ খুব একটা হাহামরি কিছু পারিও না, মোটামুটি নিজের কাজ চালাবার মতো একটা কিছু করে নিয়েছি। দেন লিপস্টিক পরে নিয়েছিলাম, লিপস্টিক্সটা ইনসাইটেরই ছিল, শেডটা ভুলে গেছি, এখন কমেন্ট করো বলে দেবো তোমাদের। দেন গালটাকে একটু গোলাপি গোলাপি করার জন্য এই লিপস্টিকটাকেই অ্যাপ্লাই করে নিয়েছি। আর শুধু মেকআপ করলে কি হবে, তার সাথে জুয়েলারিটা তো পরতে হবে, তাই না? তো এই জুয়েলারিটা হচ্ছে আমার নিজের কালেকশানে। তোমরা যারা জানো না, আমার ছোট্ট একটা বিজনেস রয়েছে, তো এই কালেকশানটা সম্পূর্ণটা আমার নিজের। তো তোমরা যদি কেউ কিনতে চাও আমাকে কমেন্ট করো, আমি আমার পেজের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তো তোমরা সেখান থেকে গিয়ে বুক করতেই পারো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, চলো এবার যাওয়া যাক।